গুড ইভিনিং। আজকে আমার সঙ্গে রয়েছে মিঠুন। আপনারা সবাই আমাকে চেনেন, আমি অর্ণব সরকার সুইজারল্যান্ড ল্যাব রিপ্রেজেন্ট করি। মিঠুনকে আজকে মিঠুন একটা চাকরি পেয়ে গেছে আমাদের মাধ্যম দিয়ে। এবার মিঠুন আমাদের কাছে এসেছিল গত ফেব্রুয়ারি মাসে আসার পরে আজকে মিঠুনের একটা জায়গায় জয়েনিং হতে যাচ্ছে এবং রেপুটেড অর্গানাইজেশনে। আমরা একটু মিঠুনের কাছ থেকে শুনে নেব এই 6 মাসও কীভাবে আমাদের সঙ্গে আছে। পুরো নামটা একটু সবাইকে বলুন। ওকে স্যার, আমার পুরো নাম হচ্ছে মিঠুন রায়, আমার বাড়ি হচ্ছে ধূপগুড়ি। তো স্যার বিগত আমি 6 মাস থেকে আপনাদের সুইজারল্যান্ড লাইফে এসেছিলাম জবের রিগার্ডিংয়ে। তুমি যখন সুইজারল্যান্ড লাইফে এসেছিলে তখন তো তুমি একটা আশা করে এসেছিলে যে সুইজারল্যান্ডের মাধ্যমে চাকরি পাবে, তাই না? তো তোমাকে এখানে আসার পরে কি কি হয়েছিল তোমার সঙ্গে একটু যদি বলো। স্যার ফার্স্ট টাইম আমি যখন আপনাদের এখানে আসলাম সুইজারল্যান্ড লাইফে আপনাদের এখানে, তো আপনারা বললেন যে আপনাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন 6 মাসের একটা আছে। তো 6 মান্থের আপনাদের যে রেজিস্ট্রেশনটা আছে এটাই আমি নিয়েছিলাম, এটার মেম্বারশিপ নিয়েছিলাম। তো স্যার আমি এটা মেম্বারশিপ নেওয়ার পরে তারপরে আপনারা আমাকে প্রেফার করলেন। ফার্স্ট টাইম আমি একটা জব ইন্টারভিউ দিয়েছিলাম, সেটা হচ্ছে একটা ইন্ডিয়ান মাল্টিন্যাশনাল 2-wheeler কোম্পানিতে। তো মেবি হয়তো সেটাতে আমার হয়তো কিছু ইমপ্রুভমেন্ট হয়তো কিছু কম ছিল, এটার জন্য আমি ওটাতে ক্র্যাক করতে পারিনি ফার্স্ট টাইম। তারপরে বলছি যে সেখানে ঘটনা হচ্ছে যে তোমাকে আমরা প্রায় মোটামুটি 12-13 জনকে পাঠিয়েছিলাম। হ্যাঁ স্যার, পাঠিয়েছিলাম। এবার হচ্ছে যে ওদের কিছু টেকনিক্যাল কিছু ইয়ে ছিল, যে টেকনিক্যাল রাউন্ডটা তুমি ক্লিয়ার করতে পারো, ঠিক আছে? যার কারণ কি তোমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাংকিং ব্যাকগ্রাউন্ড, তাই না? তো তারপরে তুমি ওটা তুমি করতে পারলে না। নেক্সট হচ্ছে তুমি কীভাবে কি ফলো করলে, কীভাবে তুমি সুযোগ পেলে বলো। তারপরে স্যার আমি তো কন্টিনিউয়াসলি গ্রুপে ফলো আপ করছিলাম যে কোন ভ্যাকেন্সিটা আসছে। তো স্যার তারপরে আমি একদিন দেখলাম যে একটা নন ব্যাংকিং মাইক্রো ফিন্যান্সের একটা ভ্যাকেন্সি এসেছিলো। তারপরে স্যার আমি আপনার সাথে কন্ট্যাক্ট করলাম, তো আপনি আমাকে সেটাতে ইন্টারভিউর শিডিউলটা আপনি অ্যারেঞ্জ করে দিলেন আমার জন্য। তারপরে আমি সেই ইন্টারভিউটা অ্যাটেন্ড করলাম। তারপর অ্যাটেন্ড করার পরে আপনি আমাকে জানিয়েছিলেন যে ওনারা আমাকে চাকরিটা হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, এবার যেটা হচ্ছে যে জয়েনিংয়ের ব্যাপারটা ছিল ঠিকই, কিন্তু সাইড বাই সাইড তুমি আরও অনেক জায়গায় আমাদের মাধ্যমে ইন্টারভিউ অ্যাটেন্ড করছিলে, ঠিক আছে? তো তুমি তখন ওই জবটা অ্যাটেন্ড করোনি, তাই না? করিনি, ওটা প্যাকেজটাও একটু কম ছিল। ছিল। নেক্সট তুমি বলো, তুমি যেখানে তোমার ইন্টারভিউটা চলছিল সেখানে তোমার বৃত্তান্তটা বলো, তোমার যেটা এখন বর্তমান যেটা জব। হ্যাঁ স্যার, বর্তমান যেটা আছে এটা হচ্ছে একটা মানে খুব ভালো একটা রেপুটেড একটা অর্গানাইজেশন। এখানে আমি দেখলাম যখন যে আপনি শেয়ার করেছিলেন যে অ্যাজ এ ট্রেনার হিসেবে, আর ব্যাকগ্রাউন্ডটা এখানে ওদের রিকোয়ার্ড ছিল যে কোনো ফিনান্স সেক্টর থেকে কোনো এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটই লাগবে। তারপরে স্যার আমি আপনাকে তো বললাম, আপনি আমাকে বললেন। তারপরে স্যার এখানে আমি ইন্টারভিউ অ্যাটেন্ড করলাম, বাট এখানে যে ইন্টারভিউ অ্যাটেন্ডটা করেছি এখানে ফার্স্টের রাউন্ডে ইন্টারভিউটা হয়েছিল। তো যেহেতু অলরেডি আমি এক জায়গায় সিলেক্ট হয়েছিলাম এর আগে নন ব্যাংকিং সেক্টরে, তারপরে স্যার তার আগে আমি এটাতে তো ইন্টারভিউ দিয়েছিলাম, আমাকে আপনি পাঠিয়েছিলেন। তো স্যার তারপরে এখানে যখন ফার্স্টের রাউন্ডে আমি সিলেক্ট করলাম হচ্ছে যে এখানে তুমি গিয়ে দেখলে যে ইন্টারভিউটা অনেকটা শক্ত, মানে একবারে দিয়ে ইন্টারভিউটা হচ্ছে না। প্রথমে তোমার এখানে হয়েছে পিআই রাউন্ড, তোমার একটা পার্সোনাল ইন্টারভিউ রাউন্ড ছিল। তারপরে তোমাকে ভিডিও একটা রাউন্ড ছিল যেখানে তোমার করতে হয়েছিল টিচব্যাক রাউন্ড। এবার হচ্ছে যে সেখানে তুমি মানে প্রথমে তোমার ভিডিওটা ক্লিয়ার হয়নি রাউন্ড, ঠিক আছে? তোমাকে আবার তারা কি করে, আবার তোমাকে তার রেকর্ডিং হয়। তো সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে গিয়ে তোমার 4 বারের মাথায় দিয়ে জিনিসটা ক্লিয়ার হয়েছে, মানে জাস্ট কঠিন ইন্টারভিউ, কঠিন থেকে কঠিনতম ইন্টারভিউ। হ্যাঁ, আর আজকে ছিল তোমার হচ্ছে HR রাউন্ড, তাই না? HR রাউন্ড নেগোসিয়েশন রাউন্ড। সেখানে তুমি নেগোসিয়েট করে তোমার যে দাবি দেওয়া ছিল তুমি সেটা পেয়েছো, একটা ভালো একটা প্যাকেজ পেয়েছি। প্লাস স্যার একটা প্লাস পয়েন্ট যেটা হচ্ছে যে আমার হোম লোকেশনে পেয়েছি, এটা নিয়ারেস্ট টু ইউর রেসিডেন্স, এবং হচ্ছে তোমার সব দিক থেকে লাভবান হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা মিঠুনের কাছ থেকে একটু শুনতে চাইবো এই যে মিঠুনের যে 6 মাসের যে যাত্রা সুইজারল্যান্ড লাইফের সঙ্গে, এই যাত্রার মধ্যে ও সুইজারল্যান্ড লাইফের মাধ্যম দিয়ে 3টে ইন্টারভিউ অ্যাটেন্ড করেছে। তার মধ্যে প্রথমটা ও ক্র্যাক করতে পারেনি, দ্বিতীয়টা ক্র্যাক করেছিল, কিন্তু যেহেতু প্যাকেজটা একটু কম ছিল ও ওয়েট করে থার্ড যেটা হচ্ছে যে অ্যাটেন্ড করে বসেছিল সেটাতেও জয়েন করছে, ঠিক আছে? এবার মিঠুন, এই যে তোমার যে সুইজারল্যান্ড লাইফের সঙ্গে তোমার যে আলাপ পরিচয়, এবং তুমি একটা বেশ রেপুটেড অর্গানাইজেশনে চাকরি নিয়ে তুমি জয়েন করতে যাচ্ছ, এই উইকে তুমি জয়েন করছো, তুমি যদি
যারা সুইচ অন লাইফের আমাদের যারা শ্রোতা বন্ধু বা আমাদের যে জব সিকার রয়েছে তাদের উদ্দেশ্যে তুমি কিছু কি বলবে, তাদের বলতে চাও তাদের উদ্দেশ্যে? অবশ্যই স্যার, আমি বলতে চাই সুইসার লাইফের ব্যাপারে। তো স্যার আমি এটাই বলবো, যারা এখন যে কেসব ক্যান্ডিডেটরা আছে যারা জবের জন্য দেখছে, লুকিং করছে, তো আমি অবশ্যই এটা সাজেস্ট করব যে সুইসার লাইফ একটা বেস্ট প্ল্যাটফর্ম, যেখান থেকে হচ্ছে আমরা আমাদের নিজের পছন্দের মতো একটা কেরিয়ার আমরা স্টার্ট করতে পারি। তো স্যার বিগত যে 6 মাস যে আমি ছিলাম, ইন্টারভিউ 3টে অ্যাটেন্ড করেছিলাম, এটার মাঝখানে একবারও আপনারা আমাকে এটা বলেননি যে কোনো ফিস দিতে হবে অথবা কিছু করতে হবে। তো স্যার এই দিক দিয়ে রিয়েলি এটা অ্যাপ্রিসিয়েটেড, সুইসার লাইফের করতেই হবে স্যার। তো স্যার আমি রিয়েলি থ্যাংক ইউ সো মাচ আপনাদের স্যার সুইসার লাইফকে। তাহলে আর তোমার মতন আর যারা জব সিকার রয়েছে তারা কি ভরসা করে আসতে পারে? অবশ্যই স্যার আসতে পারে। আমি তাদেরকে এটাই বলবো, আপনারা অবশ্যই আসুন, ভরসা করে আসতে পারেন। খুব ট্রাস্টেড একটি অর্গানাইজেশন। ঠিক আছে মিঠুন, আমরা তোমার আশা করি তুমি আরো উন্নতি পাবে জীবনে, কেরিয়ারে আরো গ্রোথ পাবে। ভালো করে কাজ করো এবং উন্নতি করো। ঠিক আছে, থ্যাংক ইউ।